হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডিমের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিতে ভুলে গেছিলাম। এবারে এখানে একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা, এটা সর্ষের তেল দিয়েছি। এবারে বাটিতে ডিমটা ঢেলে দেবো। চায়ের ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি গরম হতে। এবারে দিয়ে দেবো একটা ঝুড়ি। এবারে বসিয়ে দেবো ডিমের বাটিটা। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, বাটি পুরো ভরে গেছে, ফুলে উঠেছে। দেখুন পুরো ভর্তি, সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। পুরো ভর্তি, দেখুন চারিধার দিয়ে কিন্তু ছুটে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলোকে ভেজে নেব। এখানে সেদ্ধ করা একটা আলু নিয়েছি, আলুটাকেও ভেজে নেব। সামান্য একটু জিরে ফোড়নে দেবো। দেবো পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, দেবো আদা রসুন বাটা, ধনিয়া পাউডার, একটা টমেটো, সামান্য একটু জল দেবো। এবারে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দেবো সামান্য একটু চিনি। দেবো 4টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো 2 রকমের আঙুর। তরকারি কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো ডিম।
তরকারি হয়ে গেছে, দিয়ে দেবো একটু ভাজা মশলা। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। রাতে হোক বা দিনে এরকম রেসিপি যদি থাকে পাতে, তাহলে আঙুল চেটে পুটে খাবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কত সুন্দর একটা রেসিপি, আঙুর দিয়ে ভাপা ডিমের রেসিপি। আপনারা কোন কোন বন্ধুরা এই রেসিপিটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে বলবো একবার হলেও আমার মতো এরকম আঙুর দিয়ে ভাপা ডিমের রেসিপি ঘরে ট্রাই করে খেয়ে দেখুন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, তাহলে আমার মতো এরকম ভাপা ডিমের রেসিপি খেতে থাকুন বন্ধুরা। জাস্ট ওয়াও।